এ যেন রাস্তা নয়, খানাখন্দে ভরা এক জলাশয়। কোথায় গর্ত, কোথায় রাস্তা তা বোঝার উপায় নেই। বাজারের প্রাণকেন্দ্রের প্রবেশপথ যেন এক মৃত্যু ফাঁদ। এটি কোনো সাধারণ জনদুর্ভোগ নয়, বরং ভূমি দখলের জেরে সৃষ্ট এক দীর্ঘমেয়াদী সংকট, যা হাজারো মানুষকে ফেলেছে চরম দুর্ভোগে। দুইজনের ব্যক্তিগত স্বার্থ আর আইনি জটিলতার গ্যারাকলে আটকে আছে রাস্তা পাকা করার কাজ। আর সামান্য বৃষ্টি হলেই তা পরিণত হয় মৃত্যু ফাঁদে। আমাদের আসা যাওয়া খুব সমস্যা হচ্ছে। এটা একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি আর কি আমরা দেখা পাই না, আমাদের খুব অসুবিধা হয়। স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি সরকারি রেকর্ডের রাস্তাটি তার বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ফলে এলাকার মানুষ বাধ্য হচ্ছেন আরেকজনের মালিকানা জমির ওপর দিয়ে তৈরি হওয়া একটি বিপজ্জনক ও আঁকাবাঁকা পথ ব্যবহার করতে। প্রায় 500 শিক্ষার্থী এবং হাজার হাজার মানুষ এই সংকটের বলি। সরকারি রাস্তাটা বন্ধ হয়েছে, বাড়িঘর করে আছে, জনগণের ক্ষতি হচ্ছে, পানি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সবকিছু হচ্ছে এখানে। আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে এই রাস্তাটা দ্রুত ঠিক করা হোক। অবাক করার বিষয় হলো, রাস্তাটি উদ্ধারে উপজেলা ভূমি অফিস ও এলজিইডি বরাবর তৎকালীন এসিল্যান্ডকে লিখিত সুপারিশ করলেও রহস্যজনক কারণে কোনো সুরাহা হয়নি। সরকারি রাস্তা দখলের অভিযোগের মুখে আবুল হোসেন ফারুকী স্বীকার করেন যে রেকর্ডীয় রাস্তা তার প্রাচীরের ভেতর দিয়ে গেছে, তবে তিনি চান বর্তমানে বাঁকা রাস্তাটি পাকা করা হোক। এই রাস্তাটা হচ্ছে না আব্দুল হাই এবং আব্দুল হাইয়ের বেটা রাস্তাটা করতে দিচ্ছে না। রাস্তা যেভাবে আছে এইভাবেই রাখার জন্য, আর জনগণের জন্য এই রাস্তা যদি এখান দিয়ে না থাকে জনগণের, এই গ্রামবাসীর অসুবিধা হবে এবং জনগণের অসুবিধা হবে। আমি চাই রাস্তাটা যেন এখান দিয়েই থাকে। অপরদিকে জমির মালিক আব্দুল হাই জানান, চলমান রাস্তাটি তার ব্যক্তিগত সম্পত্তি এবং রেকর্ডীয় রাস্তা উদ্ধারের জন্য আদালতের রায় থাকা সত্ত্বেও কাজটি আটকে আছে। তিনি চান ম্যাপ অনুযায়ী আসল রাস্তাটি উদ্ধার হোক। সিএস রেকর্ডীয় সরকারি রাস্তা আবুল হাসান ফারুকী জবরদখল করে রেকর্ডীয় রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করেন। জবরদখলকারী জনাব আবুল হাসান ফারুকী প্রভাবশালী হওয়ায় রাস্তার কাজটি বন্ধ রয়েছে। রেকর্ডীয় রাস্তা উদ্ধার হোক, জনদুর্ভোগ লাঘব হোক, এটাই আমার প্রত্যাশা। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন জানান, তিনি সরেজমিনে পরিদর্শন করে দেখেছেন যে দুই ব্যক্তির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এলজিইডি রাস্তার কাজ করতে পারছে না, ফলে জনগণের ভোগান্তি হচ্ছে। চলমান যে রাস্তাটি, এটি একজন ব্যক্তি দাবি করছে যে এই রাস্তাটি জমির কাজ এবং পার্শ্ববর্তী যে একটি বাড়ি আছে সেটি হলো সরকারি রাস্তা। এই ধরনের দুই ধরনের দ্বন্দ্বের কারণে এলজিইডির এই রাস্তাটি মেরামতের একটি উদ্যোগ গ্রহণ করেছিল। বাকি রাস্তাটি কাজ কমপ্লিট করতে পারলো এই জায়গাটিতে, যেহেতু দুই পক্ষের একটি বিবদমান একটি সমস্যা আছে, এই জন্য তারা এটি সমাধান করতে পারে। হরিপুর এলজিইডি উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামও মনে করেন, এই জাদুরানী বাজার কেন্দ্রিক 40 মিটার রাস্তাটি উদ্ধার হওয়া দ্রুত জরুরি। রাস্তাটি উদ্ধার হলে আমরা রাস্তাটার উন্নয়নে কাজ করতে পারবো এবং এই রাস্তায় জাদুরানী হাটের ক্ষেত্রে দেখা যায় অনেক লোকজন যাতায়াত করে, বীরগঞ্জ থেকে, হরিপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে রাস্তাটা ব্যবহার করে। তো এই 40 মিটার অংশে যে জনদুর্ভোগ আমরা লক্ষ্য করেছি, রাস্তাটা পড়ে থাকার কারণে যে জনদুর্ভোগ হচ্ছে, এটা দূর হয়ে যাবে রাস্তাটা উদ্ধার হলে এবং উন্নয়ন কাজ করলে। জনদুর্ভোগের কেন্দ্রে থাকা এই জায়গাটি হলো ঠাকুরগাঁওয়ের হরিপুরের জাদুরানী বাজার। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অভাবে এই সমস্যা দীর্ঘায়িত হচ্ছে। জনগণের প্রত্যাশা, প্রশাসন অচিরেই এই জটিলতা নিরসন করে রাস্তাটি দখলমুক্ত করে জনচলাচলের উপযোগী করে তুলবে। সোনম সিদ্দিকী, কালবেলা।